চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। ভাই চলো। আরে বাবা, ভয়ের কিছু নেই, আমি বলছি তো। চলো, আসো আসো। কিন্তু আমি তো অফিসে ছিলামই না। তুমি চেয়ারম্যান স্যারকে সেটাই বলবে যে আমি আর সুইটি যে কথাগুলো বলেছি, তুফান যেটা কমপ্লেন করেছে সেগুলো মিথ্যে, আমি সেগুলো বলিনি। আই গট ইট। তার মানে তুফানের সাক্ষ্যকে আমার মিথ্যে প্রমাণ করতে হবে। You will do this for me. And I will do everything for you, for your career. আমি অবশ্য সুইটির কথা একদমই পাত্তা দিইনি স্যার। মানে ও একটু বেশি কথা বলতে পছন্দ করে। থাকে না কিছু মেয়ে যে অন্যদের নিয়ে গসিপ করতে পছন্দ করে, উল্টাপাল্টা কথা, এর কথা ওকে গিয়ে বলতে পছন্দ করে। সুইটি হচ্ছে দ্যাট টাইপের মেয়ে স্যার। মানে আমাকে কতবার বলেছে নাজিফার সাথে মিস্টার সায়ানের হয়তো বৈধ বা অবৈধ কোনো সম্পর্ক সরি স্যার। তুমি এত টেনশন করছো কেন? তোমার কিচ্ছু হবে না। এত চিন্তা কর। আমার কি? আমি তো রাস্তার মানুষ, রাস্তায় ছিল না, কিন্তু ওয়াসিফ, তুমি এখন যাও। আমি সুইটির সাথে আলাপ না করে কোনো সিদ্ধান্ত নেব না। জি স্যার, যেটা আপনি ভালো মনে করেন। আপনাদের যার যা বিল আছে আজকের মধ্যে সাইন করে দেবেন। No, I don't believe this. এই যে কিছুই হয়নি। Really? I think so. এই ঘটনার তদন্ত আমি নিজে করব। এতদিন যেভাবে চলছিল সেভাবেই চলবে। I'm exhausted. Totally exhausted.
বাড়ি যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, ওয়াসিফ বলছিলাম। জি জিএম সাহেব, হঠাৎ আমাকে ফোন করলেন? ম্যাডাম, আমি একটা ভুল করে ফেলেছি, বিরাট বড় একটা ভুল করে ফেলেছি, এই জন্যই আপনাকে বিরক্ত করলাম। কি ভুল? ম্যাডাম, অফিসে একটা বিষয় নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, তো আমি মুখ ফসকে ভুল করে চেয়ারম্যান স্যারকে একটা বিষয় বলে ফেলেছি। কীরকম? মানে কথাটা মিস্টার সায়ানকে নিয়ে। সায়ান? সায়ান কি করেছে? না না ম্যাডাম, তেমন কিছু করেনি, মানে ওই মাঝে মধ্যে আমাদের অফিসের যে রিসেপশনিস্ট মেয়েটা আছে, সেই মেয়েটার সঙ্গে একটু ডিনার করেছে আর কি। কি? ওগুলো খুব সামান্য বিষয় ম্যাডাম, মানে অফিসে এগুলো হয়েই থাকে। তো স্যার তো অনেক নীতিবান মানুষ, এই জন্য হয়তো মিস্টার সায়ানকে অনেক বকাঝকা করতে পারেন, রাগ করতে পারেন, আর এটার জন্য ম্যাডাম আমি ভীষণ রকম লজ্জিত, আমি দায়ী, আমাকে ক্ষমা করবেন ম্যাডাম। দাঁড়ান জিএম সাহেব, এগুলো পরে, আগে রিসেপশনিস্টের কথা বলেন। কে সে? আপনি মনে হয় তাকে চিনবেন না ম্যাডাম, ওর নাম নাজিফা। হাজব্যান্ড নেই, অনেক আগেই মারা গেছে। একটা মেয়ে আছে ছোট, 8 বছরের, এমনি খুব ভালো মেয়ে ম্যাডাম, খুব ভালো মেয়ে। দাঁড়ান জিএম সাহেব, মানে সায়ান কি শুধু তার সাথে একা ঘুরে বেড়ায়, নাকি ওদের সাথে অন্য কেউ থাকে? একাই যেত মনে হয় ম্যাডাম, মানে আমি আমি নিজের চোখে দেখিনি তো ম্যাডাম, শুনেছি, শোনা কথা। কে বলেছে আপনাকে? অফিসের অন্য একটা মেয়ে বলেছে ম্যাডাম, সেই মেয়েটার নাম সুইটি। তবে সুইটি অনেক গসিপবাজ একটা মেয়ে, ওর কথা বিশ্বাস করাটা আসলে বোকামি, কোনো লাভ নেই ওর কথা বিশ্বাস করে। ও আর কি বলেছে? হ্যাঁ ম্যাডাম, মানে কি আর বলবো, মানে বলেছে অনেক কিছুই, কিন্তু সেগুলো ভালো কিছু না ম্যাডাম। ভালো মন্দ যাই হোক, আমি শুনতে চাই, আমাকে বলেন। ম্যাডাম, মিস্টার সায়ান বিলেতে বড় হয়েছে, মানে ওপেন কালচার, আর এদিকে এই মেয়েটা ভালো ম্যাডাম, মানে তবে হাজব্যান্ড নেই, 8-9 বছর হয়ে গেল, একটা মেয়েও আছে। হ্যালো হ্যালো ম্যাডাম, আপনি কি শুনছেন ম্যাডাম? হ্যালো, কেটে গেল নাকি? হ্যালো। না কাটেনি, বলেন। আসলে ম্যাডাম বলার কিছু নেই, এগুলো 100% মিথ্যেও হতে পারে। তাছাড়া সুইটির কথার উপর ভিত্তি করে আসলে এটা নির্ভর করা ঠিক হবে না, বা বিশ্বাস করাও ঠিক হবে না যে ওদের সম্পর্ক আদৌ আছে নাকি নেই। শোনেন, ওই সুইটি মেয়েটার নাম্বার আমাকে দেন। জি ম্যাডাম, আমি পাঠিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, ওর মোবাইলটা কয়েকদিন ধরে বন্ধ আছে ম্যাডাম, ওকে পাওয়া যাচ্ছে না কোনোভাবেই। ও, আপনি এই কথাগুলি আমাকে আগে বলেননি কেন জিএম সাহেব? ম্যাডাম, আপনি তো আমাকে অনেক দিন ধরেই চেনেন, মানে আপনি কখনো দেখেছেন যে আমি এপাশের কথা ওপাশে বলেছি, বা আপনি শুনেছেন কখনো ম্যাডাম? আমি তো ওরকম লোকই না আসলে ম্যাডাম। হয়েছে কি, ওই সুইটি মেয়েটার জন্য এই অফিসে একটা বিব্রতকর সিচুয়েশন তৈরি হয়েছিল আজকে, তাই চেয়ারম্যান স্যারের সামনে মুখ ফসকে আজকে বলে ফেলেছি। আর বলার পরে আমার নিজেরই অনুশোচনা হচ্ছে ম্যাডাম। চেয়ারম্যান স্যার মিস্টার সায়ানের সঙ্গে কি মিসবিহেভটাই না করেন।
উনি আমার ছেলের সাথে কি বিহেভ করবে? দাঁড়ান, আগে আমাকে সব সত্য জানতে হবে। অফকোর্স ম্যাডাম, অফকোর্স। আরেকটা কথা শুনেন ম্যাডাম, বলেন। আপনার সঙ্গে এই যে আমার যে কথাবার্তাগুলো হলো, এগুলো আপনি চেয়ারম্যান স্যারকে কাইন্ডলি বলবেন। মানে আপনি আপনি বলতেই পারেন ম্যাডাম, মানে আপনার তো বলতে ইচ্ছে হতেই পারে। আফটার অল হাজব্যান্ডের কাছে আপনি তো যে কোনো কথা বলতেই পারেন। মানে আমার যতটুকু ঝামেলা হবার তা তো হয়েছেই, কথাগুলো চেয়ারম্যান স্যারের কাছে গেলে আমার ঝামেলা না হয় আরেকটু বাড়বে, এই আর কি। ওকে, আমি বলবো না, কিন্তু আপনি ওই রিসেপশনিস্ট মেয়ের সমস্ত ডিটেল আমাকে জানাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই ম্যাম, আমি আগামীকাল সকালের মধ্যেই ওই মেয়েটার ডিটেইল আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আজ রাতের মধ্যেই দিবেন। অ্যাজ ইউ উইশ ম্যাডাম। শায়ন, জি ভাবি। তোমারও তো দেখছি বাবার মতো বিধ্বস্ত অবস্থা। ইয়ে না ভাবি, ওই অফিসে একটু। ও আচ্ছা, বাবা বলেছিল তুমি আসলে একটু তার সাথে দেখা করতে। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে। আরে এখনই কেন যাচ্ছ? আগে ফ্রেশ হও, তারপরে যাও। পরে ভাবি, পরে ফ্রেশ হব। আমি যাই। আচ্ছা। বৌমা, কে এসেছে? শায়ান? হ্যাঁ, কই? ওই বাবার রুমের দিকে গেল। বাবা ডেকেছিলে? কি রে, তুই ফ্রেশ না হয়ে এলি যে? ইয়ে আচ্ছা ঠিক আছে, দরজাটা আটকা, কারণ আমি চাই না তুই এখন যা বলবি সেগুলো তোর মা শুনুক। জি। কি এমন কথা যা আমি শুনলে সমস্যা আছে? পারভিন, এটা আমাদের অফিসের ব্যাপার, প্লিজ তুই একটু যাও তো। যদি না যাই? আহা, কিভাবে বোঝাবো তোমাকে? বাবা, বাবা বলো না, সমস্যাটা কি? ইটস ভেরি প্রাইভেট অ্যান্ড পার্সোনাল। তুমি কি নাজিফার ব্যাপারে কিছু জানতে চাচ্ছ? আমি আর নাজিফা আন্দাজ করছিলাম যে ওয়াসিফ সাহেব কিছু বলেছে তোমাকে। কে নাজিফা? আর ওয়াসিফ আমাদের অফিসের জিএম না? কি হয়েছে? তাহলে আর গোপন করে কি লাভ? শোনো, তোমার ছেলে আমাদের অফিসের একজন রিসেপশনিস্টের সাথে রেগুলার ডিনার করতে যায়। মিস্টার ওয়াসিফ এই কথা বলেছে? বাবা, এটা ভুল। আমরা জাস্ট একবার গিয়েছি রেস্টুরেন্টে খেতে। তুই আর ও? হ্যাঁ মা। কেন একা কেন? আমি বলছি, শোন, তোমার ছেলেকে আমি অফিসের দায়িত্ব দিয়েছিলাম, সে তার ক্ষমতার অনেকটা মিসইউজ করেছে, অনেক উল্টাপাল্টা করেছে। হয়তোবা লন্ডন থেকে ফিরে আসার পর সে লোনলি ফিল করছিল দেখে একটা সাধারণ মেয়েকেও। তুমি তো দেখছি আমার ছেলেকে দোষ দিচ্ছ। এমনও তো হতে পারে ওই মেয়েই ওকে। আমি ওকে বারবার রিকোয়েস্ট করেছিলাম, ওই মেয়ের কোনো দোষ নেই। সেই মনে উষা, কি সেম করছো? শান্ত তাকে জোর করেনি, রিকোয়েস্ট করেছিল মাত্র। ওই মেয়েটা যদি রাজি না হতো তাহলে আমার ছেলেকে তাকে জোর করে নিয়ে যেত? কি করে না করবে? তোমার ছেলে হচ্ছে এই অফিসের মালিক, বারবার রিকোয়েস্ট করলে একজন সাধারণ রিসেপশনিস্টের পক্ষে এই মালিককে ফিরিয়ে দেওয়া কি সম্ভব?
এই পাওয়ার অ্যান্ড প্রেশারের যে কালচার, এটা তুমি কিন্তু বুঝবে না পারবে। আমার অত কিছু না বুঝলেও চলবে, কিন্তু আমার মনে হচ্ছে ঘটনাটা উল্টো। কিরকম? ওই মেয়েই আমার ছেলেকে ভুলিয়েছে। না মা, না। তুই চুপ কর। তুমিও চুপ করো পারভিন। এই মেয়েটিকে আমি 8 বছর ধরে চিনি, ও এরকম মেয়েই না। আপনি মেয়েদের কতটুকুন চিনেন? অফিসের কালচার আপনি আমার থেকে ভালো জানেন, কিন্তু মেয়েদের কালচার আমার থেকে আপনাকে শিখতে হবে। ওই মেয়ে তো বিধবা, ওর 8 বছরের একটা বাচ্চা আছে। মা, তুমি এসব জানো? হ্যাঁ জানি। এরকম একটা বিধবা মেয়ে তোর মতো একটা ছেলে দেখলে কি ভাববে? কম বয়স, হ্যান্ডসাম, শিক্ষিত, সবচেয়ে বড় কথা তুই এই অফিসের মালিক, তোর টাকা পয়সার অভাব নাই। কাজেই তোর মতো ছেলে দেখলে কোন মেয়ের না মাথা ঘুরবে? আর এই মেয়েটা তো সেকেন্ড হ্যান্ড মেয়ে। মা প্লিজ, আল্লাহর ওয়াস্তে চুপ করবে, চুপ করবে তুমি। I love her. সায়ান, সে তাকে ভালোবাসে। ভালোবাসে না? ছাড়। আমার ছেলেকে ভুলিয়ে বালিয়ে সেগুলি করতে চাচ্ছে। তুমি এই মেয়েকে অফিস থেকে তাড়াবে। খেল খতম, পয়সা হজম। কিসের খেল খতম? ওই অফিসে তোমার খেল খতম। ওয়াসিফ নিশ্চয়ই চেয়ারম্যান স্যারকে তোমার আর সায়নের বিষয়ে যা তা বলেছে। ঠিকই বলেছো তুমি। কেমন করে উনি এতদিন চুপ ছিল আমি তো বুঝতে পারিনি। আজকে কেমন কেমন সবকিছু ওলট পালট করে দিল। কর্পোরেট অফিসের বাজিগর সে, খেলা যারে সুপার ডুপার। 1 আর 1 যোগ করে সে করে 11, আর 2 আর 2 কে করে 5। সেই মানে সুইটি আর ওনার বিষয়টা কেমন চুপ হয়ে গেল, আর এখন অফিসের সবাই আমার আর মিস্টার শায়ানকে নিয়ে কথা বলছে। ছি ছি ছি, যে ঘটনাটা সত্যি না সেই ঘটনাটা নিয়ে এখন সবাই কথা বলছে। ছি। সবাই কি বললো তাতে এখন কিছুই যায় আসে না। তুমি তোমার চাকরি হারানোর ভয়টা করো। এই চাকরিটা যদি চলে যায় তাহলে বেগম নাজিফা তুমি কি করবে? আমি জানি না। আমার মেয়ে আর আমার মাকে নিয়ে তুমি কোথায় যাবে? আমি জানি না, আমি জানি না। মিতুল, আমাকে আর ভয় দেখিও না প্লিজ, ভয় দেখিও না আমাকে। কি আশ্চর্য, কয়টা দিন আগে আমি নিজেই চাকরি ছাড়তে চাইলাম, আর এখন আমি চাকরি হারানোর ভয় পাচ্ছি। এমন হয় বিবিজান, এমন হয়। যে রিলেশনশিপ ব্রেকআপ করে তার কষ্ট হয় কম, আর যে ছ্যাঁকা খায় সে কেঁদে কেঁদে ঘুরে ঘুরে মরে। তুমি ভাব দেখিয়ে চাকরিটা ছাড়ছিলে না, এখন তোমাকে সেই অফিস থেকে বের করে দিল, বিদায় করে দিল। ব্যাপারটা ভয়, এবং ইটস ইনসাল্টিং, সুপার ডুপার ইনসাল্টিং। মিতুল চুপ করো, কি সুপার ডুপার কথা বলছো? কথার মধ্যে সুপার ডুপার লাগিয়ে দিয়েছে। এক এক দিন এক এক ভাবে আসো। একবার হও ডাক্তার, একবার হও জাজ, একবার হও রিকশাওয়ালা। আজকে কি রূপে এসেছো তুমি? আমি তো কোনো রূপ নিয়ে আসি না। আমি হচ্ছি তোমার মৃত স্বামীর ছায়ায় তোমার ভেতরের একটা অংশ। তুমি যখন যেটা চাও, যেটা ভাবো, আমি সেই রূপেই এসে হাজির হই। আজকে আমি তোমাকে কোন রূপে দেখতে চাচ্ছি? ছন্ন ছাড়া, উদ্ভ্রান্ত। ঢাকা শহরে একটি একা মেয়ে, তার কাঁধে রয়েছে তার মেয়ে আর শাশুড়ি, আর তার একমাত্র সম্বল হচ্ছে
সামান্য একটা চাকরি, সেই চাকরিটা যদি এখন চলে যায় তাহলে সে এখন কি করবে? আমার বুকটা না একদম খা খা করে। আমারও তো সেম অবস্থা, আর এই জন্যই তো এত সস্তা সস্তা সিরিয়াল দেখে বুকটা ভরার চেষ্টা করি। এতে কষ্ট কমে না, কিন্তু ভুলে থাকা যায়। হয়তো এই কষ্ট নিয়ে আমাদের সারা জীবন থাকতে হবে। মা, চাকরিটা বোধহয় বাঁচানো সম্ভব হচ্ছে না মা। কি বলছো? মা, মা, চাকরিটা যদি চলে যায় তখন আমরা কই যাব? আমি, আপনি, আরিয়ানা, আমাদের কি হবে মা? অস্থির এরকম অস্থির হতে হয় না। চাকরি চলে গেলে চলে যাবে, কি আছে? হ্যাঁ, তো আমরা সবাই কষ্ট করব। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।